সমস্ত মানুষের চাহিদা পূরণ করতে পারেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারেন কে বলেন? আল্লাহ। দুনিয়ার মানুষ যেটা শুনে না সেটাও শুনেন আল্লাহ। আমরা অনেক প্রাণীর ভাষা বুঝি না, কিন্তু আমার আল্লাহ পাক সমস্ত প্রাণীর ভাষা বুঝেন। আল্লাহ বলেন, আমার নিয়ামত পেয়ে কখনো নাফরমানি করো না, শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে আরো নিয়ামত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সময় আছে, সময়ের মূল্য দিতে হবে। এত সুন্দর একটা পরিবেশ আমাদের দিকে দিয়া আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পরিবেশ দিয়েছেন। তাই তো এমন একটি জান্নাতি মজলিসের ব্যবস্থা করা হয়েছে। এখন আমাদের প্রতিটি মুসলমান ভাইদের কর্তব্য হলো যথাসময় প্যান্ডেলের ভিতরে চলে আসা। এই মাহফিলের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন আমরা হাসিল করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন মাহফিলে আসার সুযোগ করে দেন। সকলেই বলেন আমিন। আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দুনিয়াতে যতদিন থাকবা, হায়াত যতদিন তোমার থাকবে, ততদিন পর্যন্ত তোমরা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকল প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই প্রাণী আছে, যেটার প্রাণ আছে, এটার কিন্তু মৃত্যু আছে। কি কর? যার প্রাণ আছে তার কি আছে? মৃত্যু আছে। আমরা মৃত্যুকে বলে গিয়েছি, মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না, মৃত্যুর কথা আমাদের মনেও পড়ে না। মৃত্যু থেকে আমরা দূরে সরে গেছি মনে করি, কিন্তু মৃত্যু কিন্তু আমাদেরকে বলে যায় না। তাকায় দেখেন তো, আমার বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, আমার চাচা ছিল,